আল্লামার কাছে হেফাজত ইসলামের আমিরের পক্ষ থেকে লোক পাঠানো হলো যে আপনার মওদুদিয়তের সাথে নির্বাচনী জোটের কারণে এই কওমিয়তের উপর এই আঘাত আসতেছে, কাজেই আপনি এর কারণ দর্শান। তিনি এই নোটিশ পেয়ে একবার সরাসরি বাবনগর চলে গেলেন। হেফাজতের আমিরের সাথে সাক্ষাৎ করে বলে আসলেন, আমার জোট ইমান আকিদার জোট নয়, আমার জোট নির্বাচনী জোট। কাজেই এই জোট করা সত্ত্বেও মওদুদীদের আকিদা আলাদা, আমাদের আকিদা আলাদা, এটা কোনোদিন একাকার হবে না। আমি মনে করি ওইখানে গিয়ে তিনি এই বক্তৃতাটা দিয়েছেন হেফাজতের আমির। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ঘটনাটা কী ঘটতে যাচ্ছে। হ্যাঁ, আসলেই সত্য, আল্লামা মামুনুল হক সাহেব আসলে হেফাজতে আর থাকতে পারলো না। এটা আমার মুখে শুনলে মনে হয় আপনাদের বিশ্বাস হবে কি হবে না তা জানি না। আমাদের কওমি অঙ্গনের যুগশ্রেষ্ঠ মুরব্বী এবং কি ওই দেবন্দীদের মধ্যে একজন যুগশ্রেষ্ঠ আলেম, আমাদের সুপরিচিত বক্তা আল্লামা অলিপুরি সাহেব মামুনুল হকের সম্পূর্ণ বিষয়টা নিয়ে তিনি কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব করে নাই, কোনো ধরনের কোনো কিছু গোপন করে নাই, সব কিছু সে প্রকাশ করে দিল। মামুনুল হক কিন্তু আসলেই হেফাজতে আর থাকতে পারলো না। আল্লামা অলিপুরি সাহেব সব কিছুই বলে দিল। আমরা মামুনুল হক সাহেবের বিষয়টা সম্পর্কে বিস্তারিতভাবে সম্পূর্ণ বিতর্কত কথাগুলা, অনেকে তো কথাবার্তা বলেছেন যে মামুনুল হক জামাতের সাথে জোট হয়ে গিয়েছে, অর্থাৎ হেফাজতের সাথে আছে, অথবা হেফাজতের সাথে আছে আকিদাগতভাবে জামাতের সাথে জোট হয় না, শুধু নির্বাচনীভাবে জামাতের সাথে জোট হয়েছে। অনেকে অনেক কথা বলছেন, সব কিছু বাদ দিয়ে বিতর্কত কিছু কথা আসছে, যেটা একমাত্র অলিপুরি সাহেব তিনি প্রকাশ করলেন। দেখি ইনশাল্লাহ কতটুকু বাস্তব হয়। নির্বাচনে মওদুদিবাদীদের সাথে নির্বাচনী জোট করেছিলেন, তাদের মধ্যে একজন চিহ্নিত মুখ আছেন কিনা? একজন চিহ্নিত মুখের আল্লামা আছেন। আল্লামার কাছে হেফাজত ইসলামের আমিরের পক্ষ থেকে লোক পাঠানো হলো যে আপনার মওদুদিয়তের সাথে নির্বাচনী জোটের কারণে এই কওমিয়তের উপর এই আঘাত আসতেছে, কাজেই আপনি এর কারণ দর্শান। তিনি এই নোটিশ পেয়ে একবার সরাসরি বাবনগর চলে গেলেন। হেফাজতের আমিরের সাথে সাক্ষাৎ করে বলে আসলেন, আমার জোট ইমান আকিদার জোট নয়, আমার জোট নির্বাচনী জোট। কাজেই এই জোট করা সত্ত্বেও মওদুদীদের আকিদা আলাদা, আমাদের আকিদা আলাদা, এটা কোনোদিন একাকার হবে না। আমি মনে করি ওইখানে গিয়ে তিনি এই বক্তৃতাটা দিয়েছেন হেফাজতের আমিরকে আইওয়াশ করার জন্য। এই বক্তৃতাটা তিনি সেখানে গিয়ে দিয়েছেন কিসের জন্য? আইওয়াশ করতে। আমি কেমনে বললাম, এবার শুনুন তার প্রমাণ। সেখানে গিয়ে এই বক্তৃতা দিলেন যে মওদুদীদের আকিদার সাথে আমাদের আকিদার কোনো মিল নাই, আমাদের আকিদার সাথে মওদুদীর আকিদার কোনো মিল নাই। আমি জোট আকিদার ব্যাপারে করিনি, আমি জোট নির্বাচনের ব্যাপারে করেছি। সেই বক্তৃতা দিয়েছেন। সেখানে গিয়ে বাইরে এসে তিনি যে বক্তৃতা দিয়েছেন সেটা হলো, আজকাল আকিদা নিয়ে বড় বাড়াবাড়ি করা হচ্ছে। দেখেন এখনের বক্তৃতার ভঙ্গিটা দেখুন। আজকাল আকিদা নিয়ে বড় বাড়াবাড়ি হচ্ছে। এই বাড়াবাড়ি ঠিক নয়। আসলে সালাফিদেরও আকিদা সংশোধন করা দরকার, দেওবন্দীদেরও আকিদা সংশোধন করা দরকার, হানাফিদেরও আকিদা সংশোধন করা দরকার। তার এই বক্তব্য আমার কাছে সংরক্ষিত আছে। তার এই বক্তব্য আমার কাছে এই বক্তব্যের রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে। আপনারা কেউ দেখতে চাইলে অথবা ডাউনলোড করে নিতে চাইলে নিতে পারেন। ওইখানে গিয়া বলেন মওদুদীদের আকিদা আলাদা, দেওবন্দীদের আকিদা আলাদা, আমি একাকার করার পক্ষে নই। বাইরে এসে বক্তৃতা দিয়া বলেন আজকাল আকিদা নিয়ে বড় বাড়াবাড়ি করা হচ্ছে। আসলে আমার দৃষ্টিতে সালাফি আকিদা আর দেওবন্দি আকিদা, সালাফি আকিদা আর হানাফি আকিদায় তেমন কোনো পার্থক্য নাই। সালাফি আকিদায় আর দেওবন্দি আকিদায় কোনো পার্থক্য নাই।
আমি সালাফি আকিদায় কুফুরি আছে, এর প্রমাণ আমার কাছে আছে। মওদুদি আকিদায় কুফুরি আছে, এর প্রমাণ আমার কাছে আছে। আজকে এই সীমিত সময়ে আমার বলার সুযোগ নাই। বর্তমান সমাজের সালাফি নামদারি লামধাবীরা কুফুরি আকিদায় বিশ্বাসী। যাদের প্রমাণ জানার, দলিল প্রমাণ জানার ইচ্ছা আছে, আমার সাথে যোগাযোগ করে জেনে নেবেন। বর্তমান গভর্নর এই মওদুদিবাদীরা কুফুরি আকিদায় বিশ্বাসী, আমার সুস্পষ্ট প্রমাণ আছে আমার কাছে। যাদের জানার, দলিল প্রমাণ জানার ইচ্ছা আছে, আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে জেনে নেবেন। কাজেই যে সালাফি নামদারি লামধাবীরা কুফুরি আকিদায় বিশ্বাসী, যে মওদুদিবাদীরা কুফুরি আকিদায় বিশ্বাসী, তাদের মধ্যে আর হানাফিদের আকিদার মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্য তিনি দেখেন না। বাবুনগর গিয়ে কি বলেছিলেন আর বাইরে এসে কি বললেন, বুঝতে পারতেছেন কিছু আপনারা? সেখানে গিয়ে কি বলেছিলেন আর এখানে এসে কি বললেন? আমি আজকের এই সেমিনারে যোগদানকারী সর্বস্তরের উলামায়ে কেরামদের কাছে জানতে চাই, দেওবন্দীদের আকিদায় কোন জায়গায় ভুল আছে এতদিন যাবত আপনি বলেননি কেন? হানাফিদের আকিদায় কোথায় ভুল আছে আপনি এতদিন যাবত বলেননি কেন? সুতরাং তার এই বক্তব্যের দ্বারা ওই বাবুনগরের বক্তব্য ঠিক থাকে না, রহিত হয়ে যায়। এই জন্য বলেছি, বাবুনগরের বক্তব্য ছিল হেফাজতের আমিরকে আইওয়াশ করার অপকৌশল। বাবুনগরের বক্তব্য ছিল হেফাজতের আমিরকে আইওয়াশ করার অপকৌশল। হাদিসে একটা কথা আছে, আহলুল জান্নাতে বুলহুন, জান্নাতি বুজুর্গরা অত্যন্ত সাদা সিধা হয়ে থাকেন। আমি মনে করি আমাদের হেফাজতের বর্তমান আমির সাহেব, ইনি আশা করি ইনি জান্নাতি হবেন। এই জন্য উনি অত্যন্ত সাদা সিধা, ইনি কোনটা বাস্তব আর কোনটা আইওয়াশ মনে হয় টের পাননি। এই জন্য তিনি তার মাথায় হাত বুলিয়ে ঝাড়ফুঁক করে দিয়েছেন। এই পরিস্থিতিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম কেন? মূল বক্তব্যে বলা হয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে মওদুদিয়ত আর দেওবন্দিয়তের যে মাজুনে মুরাক্কাব, যে জগা খিচুড়ি পাকাবার শয়তানি চক্রান্ত চলেছে, এই ব্যাপারে আমাদের নতুন ভাবে কোনো করণীয় আছে কিনা, কোনো সতর্কতা অবলম্বন করার কিছু আছে কিনা, এরকম একটা প্রশ্নের উদ্ভব হয় মূল বক্তব্য থেকে। এই প্রসঙ্গে আমি বলতে চাই, এই মুহূর্তেই সময় সমস্ত কওমি আলেম, কওমি ছাত্রদেরকে মওদুদিয়ত আর দেওবন্দিয়তের পার্থক্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া দরকার। প্রতিটি কেন্দ্রীয় স্থানে, প্রতিটি বড় বড় মাদ্রাসায় এইরকম সেমিনার করে এই মুহূর্তে এখনই জরুরি, এখনই সময় মওদুদিয়ত কোন জিনিসের নাম আর দেওবন্দিয়ত কোন জিনিসের নাম, তার পার্থক্য দুধের দুধ পানির মতো পরিষ্কার করে দেওয়া দরকার। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সুমতি দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক এবং শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা লক্ষ্য করে থাকবেন, গতকাল 13 জুন 2026 সাল সিলেটের জামিয়া আদানিয়া দারুল উলুম আঙ্গুরা মাদ্রাসার মাঠে আর শিহাব পরিষদের উদ্যোগে একটা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেই সেমিনারে আমি যে বক্তব্য প্রদান করেছিলাম, সেই বক্তব্য সম্পর্কে কে বা কারা মিডিয়াতে নিউজ প্রদান করেছে যে আমি ভুল বুঝে সেই বক্তব্য প্রদান করেছিলাম, তাই আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছি। এই নিউজটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি সেই বক্তব্য কারো উস্কানিতে নয়, কারো প্রদত্ত মিথ্যা তথ্যের ভিত্তিতে নয়, আমি সমস্ত তথ্য উপাত্ত যথাযথভাবে যাচাই করি আমি স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মস্তিষ্কে আমি সেই বক্তব্য প্রদান করেছি। আমি সেই বক্তব্য প্রত্যাহার করিনি। কাজেই যারা মিডিয়াতে প্রচার করে বেড়াচ্ছে যে আমি আমার বক্তব্য প্রত্যাহার করেছি, তারা মিথ্যাবাদী। আর আল্লাহ কুরআন বলেছেন,
আরেকটা ব্যাপার হলো, এই বক্তব্যের পরে চক্ষু চক্ষুই মিথ্যাবাদী নয়, এই মর্মে অবগত করতে চাচ্ছেন যে একজন বিশিষ্ট আলেমের যে দুইটা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছে, এর মধ্যে বাবুনগরের বক্তব্যটা ছিল তার পরবর্তী বক্তব্য, আর দ্বিতীয় বক্তব্যটা ছিল তার পূর্ববর্তী বক্তব্য। এ ব্যাপারে আমার কথা হলো, কোনটা আগের বক্তব্য কোনটা পরের বক্তব্য সেটা দেখার ব্যাপার না। দেখার ব্যাপার হলো বক্তব্য দুইটা একটা আরেকটার বিরুদ্ধে, বক্তব্য দুইটা একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। সুতরাং যেটাই আগের হোক আর যেটি পরের হোক, যেহেতু একটা আরেকটার সাথে সাংঘর্ষিক, তাই যিনি বক্তব্য দিয়েছেন তাকে পরিষ্কার করতে হবে যে তার আগের বক্তব্যটা ঠিক না পরের বক্তব্যটা ঠিক। আগেরটা ঠিক হলে পরেরটা প্রত্যাহার করতে হবে, পরেরটা সঠিক হলে আগেরটা প্রত্যাহার করতে হবে। এইভাবে কোনো একটা প্রত্যাহার না করে উল্টা পাল্টা দুইটা বক্তব্য দিয়ে রাখলে জাতি বিভ্রান্ত হয়। এই বিভ্রান্তির দায় দায়িত্ব নিবে কে? এই প্রশ্নটা আমি আমার হিতাকাঙ্ক্ষী ভাইদের কাছে রাখলাম। আশা করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বিষয়টা উপলব্ধি করার তৌফিক দান করবেন। আমি প্রিয় দর্শক, যাই হোক, আমরা অবশেষে জানতে পারলাম যে যখন নাকি কওমি অঙ্গন থেকে মামুনুল হক সাহেবকে চিঠি দেওয়া হয়েছিল যে আপনি জামাতের সাথে জোট করার কারণে কওমি অঙ্গনের উপর বিরাটভাবে যে কোনো একটা বিষয় ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা কওমি অঙ্গনের উপর একটা অপমানজনক বিষয় আসছে, এই ধরনের একটা চিঠি যখন দেওয়া হলো, অর্থাৎ তাকে বোঝানো হলো যে আপনি জামাতের সাথে জোট করতে পারবেন না, তিনি সঙ্গে সঙ্গেই আল্লামা মামুনুল হক চিঠি পাওয়ার সাথে সাথেই হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবু নগরীর সাথে সরাসরি সাক্ষাৎ করলেন এবং কি ভিডিওর সাক্ষাৎকারে, সাংবাদিকদের সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় প্রকাশ করলেন যে আমি আমার নির্বাচনী জোটের কারণে বিভিন্নভাবে কৌশলে আমি নির্বাচনী মাঠে লড়তে হচ্ছে, বিদায় জামাতের সাথে আমি নির্বাচনী জোট করেছি, আমি আকীদাগতভাবে জোট করি নাই। তিনি অনেক সরল এবং সাবলীল ভাষায় বলে গিয়েছেন। তো তার কথাটার ভিতরে কি আসলেই কোনো সমস্যা ছিল? আসলে কি কোনো গোড়পাক ছিল? কারণ ওনার এই কথাটা বলার পরপরই তিনি এক সমাবেশে বলেছিলেন যে আজ আকীদা নিয়ে খুব টানাটানি হেসরাহেসরি চলছে। তো এই কথাটা বলার কারণে আরও কয়েকটা কথা বলছেন, যেটা আপনারা অলিপুরি সাহেবের জবান থেকে শুনেছেন। এই কথাটা বলার কারণেই কওমি অঙ্গনের মধ্যে আবারও তোলপাড় সৃষ্টি হলো।